কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ভিডিওর সঙ্গে দিনটাকে আজকে শুরু করলাম। তো সকালবেলা সমস্ত ঠাকুরকে আমি সেবা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের গোপু সোনারা সুন্দরভাবে বসে রয়েছে এই যে। তো চলো, পুজো দেওয়া আমার কমপ্লিট, এদিকে সমস্ত ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। মা তারাটাকে যেহেতু আমি একদমই আলাদা রাখি, মা তারাটাকে যেহেতু আমি একটু আলাদা রাখি, তো এই যে এখানটায় রাখা আর এখানটায় আমার মন্দির, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর এখানে না আমি ঠাকুরের জিনিসপত্র কিছুটা এখানে রাখি, যেগুলো ব্রাশের জিনিসপত্র যেগুলো, আর বাকি সব রান্নার বাসনপত্র কিন্তু এটার ভেতরে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে রয়েছে ঠাকুরকে মানে যেগুলো সেবা দেওয়া হয়, আর সে সমস্ত মশলাপাতি রয়েছে যেগুলো বানিয়ে দেওয়া হয়। তারপর এখানে রয়েছে ঠাকুরের সমস্ত কাপড় জিনিসপত্র, এগুলো আমি এখানে কিন্তু স্টোরেজে রেখে দিই। আর এখানে ছোট্ট একটা ডাস্টবিন মতো রাখা আছে মন্দিরের বাইরে, এখানে আমি প্রতিদিনের যে ফুলগুলো সেগুলো ফেলি, আবার সকালবেলা এটা খালি করে আবার রেখে দিই, কারণ এখানে ওখানে ফেলার থেকে আমি মনে করি ডাস্টবিনে ফেলাই বেটার। আর এটা হচ্ছে ঘর মোছার, বলতে ঠাকুরের ঘর মোছার একটা কাপড়, এটাও ঘর মোছাই হয় ঠাকুরের, আর এটাও তাই, এটা ধূপের ধুলোগুলো মুছেছি বলে এটা এখানে রেখেছি, এটাকে ধুতে হবে এখন। তো এই যে সুন্দর একটা হালকা রোদ্দুর পড়েছে, আর তার সাথে এই যে ধূপের ধোঁয়াটা উঠছে, এত সুন্দর লাগছে না, বলার মতন না। আর আমি না ওগুলোকে ভাগ করে করে একদম ফ্রিজে দেখি বড় গান শুনতে শুনতে মাছ ধরছে, এগুলো তোমার সাথে সারা শেয়ার সপ্তাহটা করছি। আমার চলবে। আর আগের থেকে চিংড়ি মাছটা রাখা ছিল ফ্রিজে, সেটা কিন্তু এখনও খাওয়া হয়নি, আমি সেই জন্য ওটাকে সাইডে রেখে নতুন যে মাছগুলো আনা হয়েছে সেগুলোই সাইডটাই করছি। আমি না আলাদা করে কোনো কন্টেনার কিনি না, যে পার্সেল আসে আমাদের যে খাবারগুলো, তার প্রতি সপ্তাহে মিষ্টি নিয়ে আসা হয়, সেই সমস্ত কৌটোগুলো না আমার এক্সট্রাই পড়ে থাকে। এগুলো আমি করবোটাই কি, তাই এগুলোই না আমি ইউজ করে থাকি। আর যখন দেখি একদম কুলোই না, তখন দেখি ওগুলোকে অন্যরকম অন্য যে প্লাস্টিকের ডাব্বাগুলো আছে সেগুলো করি। আর আজকে আমি খাচ্ছি রুটি এখন তরকারি দিয়ে, যেটা আমার এটা ছিল কালকে আগের দিনের চিংড়ি মাছ, পরশু দিন আনা হয়েছিল, সেটা এখনো রয়েছে। আর এদিকে আসছি, কোনোটাকে বেশ করে আর এদিকে রয়েছে এই যে ইলিশ মাছের, এদিকটা পুরো একদম আলাদা করে দিলাম ভীষণ টেস্টি, যাতে না একটু বার করতে সুবিধা হয়। কলকাতা স্টাইলে। তো সেই বড় গাছি খারাপ হয়ে গেছে। এটা না আমার একদম লিক মতন হয়ে গেছে, ছোট একটা ভিতরে হয়তো কোনো একটা হোল হয়ে গেছে, তেল যখনই দিয়ে রান্না করি তখন সাইড থেকে তলা থেকে বেরিয়ে যায় আর কি। তো সেই জন্য না মাটির এটাতে আমি এখন একটু ম্যারিনেট করি, টুকটাক জিনিস করি, কোনো এক সময় কোনো একটা কিছু কাজে লাগিয়ে নেবো। তবে এখন তো আমার রয়েছে যেহেতু, সেহেতু না আমি এটার মধ্যে এখন ম্যারিনেট করছি। এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো, তারপরে কিন্তু বানাবো এটা, কারণ এক্ষুনি সঙ্গে সঙ্গে বানাবো না। আর এদিকে বর নিয়ে এসেছিলো আনারস, যেটা আমি খেতে খুব ভালোবাসি, তো সেটাই নিয়ে এসেছে, আর আমি এখন একটা খাবো, এটাকে কেটে নিয়ে এসেছে ভালো করেই। তো চলো খেয়ে নেওয়া যাক।